সাউন্ড সিস্টেমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় 1.5 লক্ষ টাকার জিনিসপত্র। পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ভাটার মোড় এলাকায়। জানা গেছে ওই এলাকার একটি দোকানে গতকাল গভীর রাতে আগুন লাগে। বিষয়টি সেখানে ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারের নজরে এলে তিনি দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল বিভাগ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকের দাবি, দোকানে সাউন্ড সিস্টেম সহ স্টেশনারি জিনিসপত্র ছিল। আগুন লাগার ফলে দোকানের বিভিন্ন মেশিনপত্র সহ বেশ কিছু জিনিস পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। দোকানের জানালা দিয়ে কোনো জ্বালানি পদার্থ ভিতরে ফেলে আগুন লাগানো হয়েছে বলে অনুমান করেন তিনি। তবে বিষয়টি দুষ্কৃতী তাণ্ডবের ফলে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটা ঘটেছে বলতে, রাত্রে আমরা যেমন দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলাম। যে সিভিক দাদারা এখানে নাইটে ছিল, ওনাদের সঙ্গে কথা বললাম যে বেরিয়ে যাচ্ছি। ওনারা এখানে ছিল, থাকার পরে বাড়ি চলে গেছি। বাড়িতে মোটামুটি আমার ঘরে খবর গেছে 1:40 নাগাদ। 1:40 নাগাদ খবর গেছে। ওরাও না, ওই সিভিকরাও ফোন করেছে বা এখান থেকে লোকাল ছেলেরাও ফোন করছে যে তোমার দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, তো আমি বলছি যে আগুন লেগেছে, এরকম শুনি আমাদের মাথা গোলমাল হয়ে গেছে। এবারে আমরা যথারীতি বাড়ির ছেলেকে নিয়ে যথারীতি ছুটে এসেছি। এখানে এসে দেখছি যে বিরাটভাবে ফায়ার ব্রিগেড ফোর্স দিয়ে নিভাচ্ছে। সামনে চাবি দেওয়া ছিল, চাবিগুলো খুললাম। খোলার পরে সবাই ঢুকলো, ঢোকার পর নিভালো সবাই, এবং প্রশাসনে এসেছিলো, প্রশাসনের সঙ্গে ছিল। তো সব দেখলো, দেখে নিয়ে গেলো। আর বিশ্বকোটে কীভাবে পুড়েছে বুঝতেই পারছে। আর এই জানলা দিয়ে লাগিয়েছে, আমরা তো চোখে দেখি না, নামও বলতে পারছি না। কি পুড়েছে বলতে এই যে মিক্সচার মেশিন, আওজা মেশিন, রেকর্ডার মেশিন, হ্যাঁ, তারপরে এই যে JBL-এর বক্স, আর এই যে সব রেকর্ড, হ্যাঁ, আর এই যে সব ফ্যান, তারপরে মাথার একটা হেলমেট বাইরে পুরো আছে। আনুমানিক কত টাকা? তার 1,50,000 টাকার মাল চলে গেছে। আপনি ছায়া গেছে, কিছু বুঝতেই পারছি না আমি। আপনার নাম কি দাদা? আমার নাম শেখ আইনুল আলী। এইখানটা কিসের দোকান ছিল? এইটা এই যে হ্যাঁ, সাউন্ডের দোকান, সাউন্ড সিস্টেমের সেসব সরঞ্জাম আছে। তার সঙ্গে পাশে আমাদের ওই থানসা, পান, বিড়ি, সিগারেট, হ্যাঁ, এসব বিস্কুট, এসব দোকান আছে। সেই মালপত্র এখানে সব রাখা ছিল, সেগুলো সব পুড়ে গেছে, পুরো সবগুলো নষ্ট হয়ে গেছে সব। দেখুন, আমাদের এই যে 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটার মোড় এলাকাটা আছে, এখানে বারংবার বিগত দিনে চুরির ঘটনা ঘটেছে। আপনারাই খবর করেছেন মিডিয়ার মাধ্যমে, কিন্তু সে সমস্তকে ছাপিয়ে গিয়ে গতকাল রাত্রিতে দুষ্কৃতী তাণ্ডবের মতো একটা ঘটনা ঘটেছে, যেখানে এই দোকানে রাত্রেবেলা অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। এটা আমরা পুরোপুরি মনে করছি এটা একটা চক্রান্ত করে যারা এলাকায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা এটা রাতে গোপনে এই কাজটা করেছে। আমাদের আরামবাগ থানা সিভিক রাত্রিবেলা এখানে ডিউটিরত অবস্থায় ছিল। তারা এসে প্রথমে দেখে বিষয়টি, আরামবাগ ফায়ার স্টেশনে খবর দেয়। তারা এসে রাত্রিবেলা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণ করেছে। তারপর এলাকার মানুষ, আরামবাগ থানার প্রশাসন আসে, এলাকার মানুষ সকলে মিলে এসে দেখে যে এরকম একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। তো এটা নিন্দার কোনো ভাষা নেই। আমরা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী, আমরাও এটা তীব্র নিন্দা জানাচ্ছি। যে বা যারা করেছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া দরকার। আরামবাগ থানার প্রশাসনকে আরও সজাগ হওয়ার জন্য আমি উপদেশ দেব, এবং আমি চাই যে এই জিনিসের একটা বিহিত হোক। আপনার নাম দাদা? আমার নাম শেখ আজমাত হোসেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত IVF সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে IVF পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন
7908098172 এই নম্বরে।